With hearty thanks and congratulations and welcoming all the students, today I am starting a class on the relation of education with other subjects. You see here the relation of education with other subjects. তার অর্থটা হচ্ছে যে শিক্ষার সম্পর্ক অন্যান্য বিষয়ের সাথে কীরূপ সেই ব্যাপারে আজকে আমরা আলোচনা করব। অর্থাৎ শিক্ষা ইহার সাথে অন্যান্য বিষয়ে কী সম্পর্ক আছে এটা তোমাদের বুঝতে হবে যে শিক্ষার সাথে সম্পর্ক আছে এবং সেটা কেন আমরা আলোচনা করব। কারণ শিক্ষার যে লক্ষ্য এবং উদ্দেশ্য সেটাকে বাস্তবে রূপায়িত করতে গেলে অন্যান্য বিষয় কীভাবে সেটা সাহায্য করে সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। সুতরাং সবাই সেটা অনুধাবন করবে এবং ফলো করবে। যে শিক্ষা আমরা ইতিমধ্যেই অনেক আলোচনা করেছি এবং বুঝতে পারছি যে শিক্ষার সাথে অন্যান্য বিষয়ের যে সম্পর্ক থাকা একান্ত বাঞ্ছনীয়। কেননা শিক্ষার উদ্দেশ্য এবং লক্ষ্য সঠিকভাবে বা সঠিক জায়গায় এবং শিক্ষার সেই উদ্দেশ্যর মানদণ্ড মানে নিরূপণ করতে গেলে অন্যান্য সাবজেক্টের অন্যান্য বিষয়ের সহযোগিতা নিতেই হবে। সেজন্য প্রথমেই আমরা আজকে একটা ডায়াগ্রামের মাধ্যমে বুঝিয়ে নেব, যেটা আমি এখন স্কেচ করছি, যে আমি লিখছি বোর্ডে যে কীভাবে শিক্ষার সাথে অন্যান্য সাবজেক্টের সম্পর্ক এবং সে ব্যাপারে আমি এই ডায়াগ্রাম একটা এখানে ডায়াগ্রাম, সেই ডায়াগ্রামের মাধ্যমে বোর্ডের সেই ডায়াগ্রামের মাধ্যমে তোমরা প্রথমে সেই ডায়াগ্রামটি খুব ভালো করে লক্ষ্য করবে। এডুকেশন ইউ সি হিয়ার, এটা ভালো করে দেখো যে এডুকেশন ফার্স্ট ফিলোসফি তো ফিলোসফি যখন লিখব তখন থটস, ভিউজ, আইডিয়াস এটসেট্রা 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 আমাদের মনে রাখতে হবে। যে ফিলোসফি মানে দর্শন, ফিলোসফি হলো দর্শন বিষয়, দেন নাম্বার 1, নাম্বার 2 সোশিওলজি, সমাজবিজ্ঞান, সোশিওলজি এখানে উইদিন ব্র্যাকেট টু রিয়েলাইজ or to understand the sociology, environmental study, environment related, সেটা আমাদের মনে রাখতে হবে। এবং সোশিওলজি মিনস এনভায়রনমেন্টাল স্টাডির সঙ্গে সম্পর্ক আছে। দেন নাম্বার 3 নম্বরে যেটা হলো সেটা স্ট্যাটিস্টিক্স, the collection of the data and its interpretation. বিভিন্ন বিষয়ে আমরা তথ্য কালেকশন করি এবং তথ্য কালেকশন করে সেই তথ্যগুলো আমরা বিভিন্ন ডায়াগ্রামের মাধ্যমে, গ্রাফের মাধ্যমে আমরা কি করি, আমরা সেগুলো সহজে বোধগম্য করতে পারি, সহজে রিপ্রেজেন্ট করতে পারি স্ট্যাটিস্টিক্সের। স্ট্যাটিস্টিক্স মান কালেকশন of data and its interpretation, a collection of data and its interpretation. Philosophy, sociology, then economics,
economics. Economics is very related subject and we have some idea about it. যে অর্থনীতি, exchange of goods and services, exchange of goods and its services, etc. Economics. Number 5, philosophy, sociology, statistics and biology. Life of study with life of living organism. Life of living organism biology. তো আজকে আমরা আলোচনা করব যে শিক্ষার সাথে ফিলসফির কি সম্পর্ক, শিক্ষার সাথে যে সোশিওলজির কি সম্পর্ক, শিক্ষার সাথে স্ট্যাটিস্টিক্সের কি সম্পর্ক, শিক্ষার সাথে ইকোনমিক্সের কি সম্পর্ক এবং শিক্ষার সাথে বায়োলজির কি সম্পর্ক, সেই ব্যাপারে আমরা আজকে বোঝার চেষ্টা করব। তো সম্পর্ক শব্দের অর্থ হচ্ছে অ্যাসোসিয়েশন অ্যান্ড কোঅপারেশন, সেটা আমরা বুঝি সহযোগিতা এবং পারস্পরিক বোঝাপড়া। তাহলে এই কথাটাকে আমরা কি বুঝতে পারি যে এই পারস্পরিক বোঝাপড়া এবং সহযোগিতা, তার মানে কি শিক্ষার উদ্দেশ্য এবং লক্ষ্যে পৌঁছলে এই সমস্ত বিষয় কিভাবে সাহায্য করে এবং কিভাবে সহযোগিতা করে সেই বিষয়ে আমাদের আমরা যখন বিস্তারিত আলোচনা করব তখন বুঝতে পারব। প্রথমে আমরা নামটা জেনে নিলাম এবং তাদের সামান্য মিনিং জেনে নিলাম এবং কি বিষয় নিয়ে তারা ডিলস করে এই সামান্য একটা হাইলাইটস দিলাম যে ফিলসফি মিনস থটস, ভিউজ এবং আইডিয়াস, ধারণা, উদ্দেশ্য, চিন্তা, এই সমস্ত যেটাকে বলে দর্শন, বাংলা দর্শনবিদ্যা। সোশিওলজি এটা ডিল করে ডাইরেক্টলি উইথ এনভায়রনমেন্টস, এনভায়রনমেন্টস যখন সোসাইটি আসবে এবং সোসাইটিতে কী আছে, সোসাইটিতে আছে বিভিন্ন যে মানুষ এবং মানুষের সাথে অন্যান্য লিভিং কিংডমস যেগুলো, সেই প্রাণী, উদ্ভিদ জগৎ সব কিছু এখানে এসে যোগ দিবে। এবং বায়োলজি যে সেটা পার্টিকুলারলি লাইফ অফ লিভিং অর্গানিজম, যে লাইফ অফ যে লিভিং অর্গানিজম, যে মানুষ ছাড়া আরও অনেক প্রাণী আছে, অনেক উদ্ভিদ জগৎও আছে, তাদেরও প্রাণ আছে এবং এই সমস্ত কীভাবে সেই এনভায়রনমেন্ট আমাদেরকে কীভাবে সাহায্য করছে এবং শিক্ষার উদ্দেশ্য লক্ষ্যে পৌঁছতে নিয়ে সে বিষয়ে জানব। ইকোনমিক্স সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যে অর্থনীতি, যে অর্থনীতি ছাড়া শিক্ষার উদ্দেশ্য এবং লক্ষ্য কোনো সময় বাস্তবিত হতে পারে না এবং অর্থনীতি ছাড়া কোনো দেশ যে শিক্ষার কারিকুলাম এবং শিক্ষার যে ব্যবস্থাপনা সেইগুলো কোনো সময়ই কী হতে পারে না, চিন্তা করতে পারে। জন্য দেখবে যে কোনো দেশ শিক্ষার ক্ষেত্রে উন্নত সেই দেশ অর্থনৈতিক দিক দিয়ে উন্নত। অর্থনৈতিক দিক দিয়ে যে দেশ উন্নত সেই দেশ শিক্ষার ক্ষেত্রে উন্নত। আরেকটি কথা দেখবে, তোমাদের আশেপাশে ব্যতিক্রম আলাদা জিনিস। সাধারণত দেখবে যে বাড়িতে টাকা পয়সা, যে বাড়িতে অর্থ বেশি আছে, টাকা পয়সা বেশি আছে, অর্থনৈতিক দিক দিয়ে যে বাড়ি উন্নত, স্বভাবত সেই বাড়ির ছেলেমেয়েরা সবচেয়ে বেশি পড়াশোনায় কী করে অগ্রসর হতে পারে। কারণ ইকোনমিক্সটা, অর্থনীতিটা, টাকা পয়সাটা ডাইরেক্ট যোগান দিয়ে শিক্ষার সঠিক উদ্দেশ্য পূরণে বা একজন ছেলে একটি মেয়ে কতটুকু শিক্ষা সে অর্জন করবে, কোথায় গিয়ে সে পৌঁছে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, সে ভালো একজন আদর্শ শিক্ষক হবে, প্রফেসর হবে, তো এই সমস্ত হবে তার একটা এইম। কিন্তু সেটা বাস্তবে রূপায়িত করে তার অর্থনীতির টাকার যোগানের মাধ্যমে। এবং এইখানে বিশাল অর্থে যে একটা দেশের অর্থনীতি কীভাবে শিক্ষা ব্যবস্থাকে অগ্রসর করে, শিক্ষা ব্যবস্থাকে কার্যকরী করে, সেই ব্যাপারে আমরা বিশদভাবে জানবো, বিস্তারিত আলোচনা করব।
যাই হোক, আর স্ট্যাটিস্টিক্স তো বললাম, সেটা আমরা তথ্য কালেকশন করি এবং তথ্য কালেকশন করে এই তথ্যগুলোকে আমরা ব্যাখ্যা করি এবং ব্যাখ্যা করতে গিয়ে শিক্ষা কীভাবে সাহায্য করে ব্যাখ্যা প্রথমে ডাটা কালেকশন এবং ডাটা রিপ্রেজেন্ট, আর ডাটা রিপ্রেজেন্ট হওয়ার পরে তোমরা অনেকেই সেই আইডিয়া আছে যে তোমরা টেনে তোমরা রাশিবিজ্ঞান সেটা পড়েছো, সেখানে তোমরা বিভিন্ন ধরনের যেমন বৃত্তচিত্র, যে পাইচিত্র, তারপরে তোমরা হিস্টোগ্রাম, তারপরে তোমরা যেটা দণ্ডচিত্র, এই সমস্তর মাধ্যমেই তোমরা কী হচ্ছে বিভিন্ন লেখচিত্রগুলো তোমরা সেগুলোর মাধ্যমে অতি সহজে যে কী করা যায়, যে তোমরা কীভাবে সেই ডাটা কালেকশন করে কীভাবে সেটা প্রেজেন্ট করতে হয়, সেটা তোমরা ডাটা কালেকশন এবং ডাটা মানে অঙ্কন এগুলো শিখছো এবং শিক্ষা উপযুক্ত শিক্ষকদের সেটা সাহায্য করেছেন যে কীভাবে নিরূপণ করতে হয় এবং কীভাবে সেটা গড় বাইর করতে হয় ইত্যাদি, সেটা শিক্ষা মানে করে বাস্তবে রূপ। প্রথমে ডাটা কালেকশন এবং ডাটা উপস্থাপন এবং ডাটা ব্যাখ্যা করে তখন শিক্ষার দরকার হয়। সেইটা আমরা যখন ডিটেলস আলোচনা করব তখন আমরা জানব। তার মানে আমরা এখন আলোচনা করলাম যে শিক্ষা হচ্ছে একটি সমাজবিজ্ঞান যেটি গবেষণা করেই যে মানুষের প্রতিটি ক্রিয়াকলাপ, মানুষের প্রতিটি দৈনন্দিন জীবনের ক্রিয়াকলাপ, সমাজ জীবনের ক্রিয়াকলাপ, বাস্তব জীবনের ক্রিয়াকলাপ যেটা শিক্ষায় গবেষণা করে এবং এই ক্রিয়াকলাপগুলোকে বাস্তবে রূপায়িত করতে বিভিন্ন বিষয় কীভাবে সাহায্য করে সেই ব্যাপারে আমরা অন্ততপক্ষে 5টি বিষয়ে আজকে যেটা আমরা মাত্র 5টি বিষয়ে আমাদের এই আলোচনা করব। আরও অন্যান্য অনেক সাবজেক্ট রয়েছে, কিন্তু মূল যে 5টি বিষয় সেই বিষয়ে আমরা কী করব, টুডে উই হ্যাভ টু ডিসকাস ইন ডিটেলস। তো ফার্স্ট আমরা আলোচনা করব যে এ রিলেশন অফ এডুকেশন উইথ ফিলোসফি, রিলেশন অফ এডুকেশন উইথ ফিলোসফি। আমি আবারও বলেছি যে এডুকেশনের সাথে যে সম্পর্কযুক্ত আজকে আমরা 5টি বিষয় নিয়ে, যেটা তোমাদের কোর্স কারিকুলামে আছে, যে 5টি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এটা হচ্ছে যে ফিলোসফি, একটা হচ্ছে বায়োলজি, একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স, একটা হচ্ছে ইকোনমিক্স, আর একটা হচ্ছে সোশিওলজি। এটা হচ্ছে কি সোশিওলজি। তাহলে কি হলো যে ফিলোসফি, স্ট্যাটিস্টিক্স, সোশিওলজি, ইকোনমিক্স, বায়োলজি, এই 5টা আজকে আমাদের বিষয় এবং আমাদের এটা ইম্পর্টেন্ট যে পরীক্ষায় আসার মধ্যে। তো আমরা এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। যে প্রথমেই যে আজকে আলোচনা করব একটি বিষয় নিয়ে এবং সময় যদি থাকে তাহলে বাকি সব বিষয় নিয়েও আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমেই এডুকেশন, রিলেশন অফ এডুকেশন উইথ ফিলোসফি। ওকে, রিলেশন অফ এডুকেশন উইথ philosophy. First, relation of education, relation of education with philosophy. রিলেশন অফ এডুকেশন উইথ ফিলোসফি, অর্থাৎ শিক্ষার সাথে দর্শন বিষয়ের কি সম্পর্ক। দর্শন বিষয়ের কি সম্পর্ক, রিলেশন মানে সম্পর্ক, রিলেশন অফ এডুকেশন উইথ ফিলোসফি, রিলেশন অফ এডুকেশন উইথ ফিলোসফি। সো শিক্ষা সম্বন্ধে আমরা অনেক আলোচনা হয়েছে এবং আমরা কিছু জ্ঞান সঞ্চয় করেছি এবং বুঝতে পেরেছি। ফিলোসফি সম্বন্ধে আমাদের মানে ধারণা নিতে হবে। তো ফিলোসফি হচ্ছে যে এটা একটা চিন্তাধারা এবং চিন্তা ভাবনা। অনেক কথা আছে দ্য ফিলোসফি ডিরাইভস ফ্রম গিভ ওয়ার্ড ফিলস অ্যান্ড সফিয়া, দ্যাট ইজ লাভ অফ উইজডম, এই সমস্ত কথা আছে। যখন ফিলোসফি সাবজেক্ট পড়ব, লজিক অ্যান্ড ফিলোসফি, তখন এইগুলো ডিটেলস আলোচনা হবে। তো ফিলোসফি হচ্ছে একটা দর্শন বা চিন্তা বা আইডিয়া, যেখানে আমি আগে লিখছিলাম থট ভিউস অ্যান্ড আইডিয়া। তো দেখো, একটা ছাত্রকে যখন একটা বিদ্যালয়ে অ্যাডমিশন দেওয়া হবে তখন আমাদের কত প্রশ্ন জাগে। যেমন তোমরা হায়ার সেকেন্ডারিতে অ্যাডমিশন নিতে,
তোমাদেরও এই রকম প্রশ্ন আসছে যে কোথায় অ্যাডমিশন নেবে, হোয়ার ইউ টেক অ্যাডমিশন, দেন হোয়ার অ্যাডমিশন মানে হুইচ সাবজেক্ট ইউ উইল চুজ, কোন সাবজেক্টগুলো তুমি তারপরে চুজ করবে, তারপরে হু উইল টিচ ইউ, তোমাকে কে শিক্ষা দিবে, যে তারপরে সে কেন তুমি অ্যাডমিশন নেবে, হোয়াই, এবং কীভাবে তুমি পড়বে, এবং হু উইল টিচ ইউ, কে তোমাকে পড়াবে। সো মেনি কোয়েশ্চনস অ্যারাইজ, অনেক ধরনের প্রশ্ন এগুলা জাগে। এই যে জাগলো, যে মাথায় যে আইডিয়াগুলো আসলো, এটা হচ্ছে ফিলসফি, এটাই হচ্ছে থটস ফিলসফি, মানে এটাই ফিলসফি। যেমন উদাহরণস্বরূপ, একজন লোক বেশি কথা বলে না, অনেক সময় রাস্তা দিয়ে চলে এবং একটা চিন্তা ভাবনা করছে, তো তখনই আমরা উদাহরণ দিই যে ওই মানুষটা যেমন ফিলোসফার হয়ে যাচ্ছে। মানে ফিলোসফি মিনস মানে কোনো একটা, মানে ফিলোসফার বলতেই ওয়ান হু ইজ থিঙ্কিং ইন অল টাইমস to reach his or to get something or to reach its goal, his goal of activities, তার যে ক্রিয়াকলাপ বা তার অ্যাক্টিভিটিস, তার প্রসেস বা পদ্ধতি, যেটা তিনি যে অথবা যে কাজে তিনি নিয়োজিত আছেন, তিনি কোথায় সঠিকভাবে কীভাবে পৌঁছবেন, সবসময় যে একটা চিন্তাধারা করতেছেন, সেটাই হচ্ছে ওনার সেই কাজের ফিলোসফি। তো এই কথা আমরা কি বুঝবো, যে এডুকেশন, আমি যে উদাহরণ দিলাম, যে আমরা যখন এই হায়ার সেকেন্ডারি অ্যাডমিশন তোমরা যখন নিয়েছো, তখন তোমাদের কী হচ্ছে, তোমাদের বিভিন্ন প্রশ্ন জাগছে, ওই যে বললাম যেটা হু, হোয়াই, হাউ, হোয়ার, এটসেট্রা কোয়েশন। এই কোয়েশনটা তোমরা যখন বিভিন্ন বিদ্যালয়ে অ্যাডমিশন নাও, ওই প্রাইভেট স্কুলে অ্যাডমিশন নেবে না গভর্নমেন্ট স্কুলে অ্যাডমিশন নেবে, কোথায় পড়বে, তারপরে আবার মানে পাশ করে কোথায় যাবে, এই সমস্ত যে একটা চিন্তাধারা, সেই চিন্তাধারাটাই হচ্ছে দিস ইজ দ্য ফিলোসফিক্যাল থট, ফিলোসফিক্যাল আইডিয়াস, ফিলোসফিক্যাল ভিউজ। তো এডুকেশন এবং ফিলোসফি, এডুকেশন অ্যান্ড ফিলোসফি আর ইন্টার রিলেটেড উইথ ওয়ান অ্যানাদার, তারা একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। হ্যাঁ, যেমন পার্টস অফ বডির সঙ্গে বিভিন্ন পার্টস জড়িত, সেই একইভাবে। তো কীভাবে জড়িত, যেমন ফিলোসফি হচ্ছে যে থিওরিটিক্যাল অ্যাসপেক্টস, আর এডুকেশন হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট। অর্থাৎ যে থিওরি এবং প্র্যাকটিক্যাল আমরা সবাই বুঝি, যে থিওরি হচ্ছে কিটা, যেটা মানে এটা চিন্তাধারা ভাবনা। আমি তো আজকের আলোচনা থেকে আমরা বুঝলাম যে দর্শন এবং শিক্ষা একে অন্যের সাথে কীভাবে, একে অন্যের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। কারণ শিক্ষার যে অনেক প্রশ্ন, ওই যে একটু আগে বললাম যে কোথায় অ্যাডমিশন নেব, কি পড়ব, কে পড়াবেন, এই সমস্ত প্রশ্নের উত্তর যে বিষয়টি দে সেটাই হচ্ছে দ্য ফিলসফি। সো হাউ উই ক্যান সে ইন ইংলিশ, দ্য কোয়েশ্চন which are arised to practicalize the educational system, the question which are arised to practicalize the educational system, and the subject which will give the answer of that arised question is called philosophy. তাহলে ফিলোসফি আমরা বাংলা বলতে পারি এটাই আমাদের ভাষায়, যে শিক্ষাটি বাস্তবে রূপায়িত করতে যে সমস্ত সমস্যামূলক প্রশ্ন দাঁড়ায়, আর সেই প্রশ্নগুলোর উত্তর যে বিষয়টি সেটাই হচ্ছে ফিলসফি। তাহলে আমরা সেটা বুঝতে পারছি, সেটাই হচ্ছে কি ফিলসফি। তাহলে ফিলসফি অ্যান্ড এডুকেশন আর দ্য টু সাইডস অফ দি সেম কয়েন, অর্থাৎ একই মুদ্রার এপিঠ অপিঠ, এই কথাটি আমরা বলতে পারি। এডুকেশন ইজ দ্য ডাইনামিক সাইড অফ দ্য ফিলসফি। One of the educationists and philosophers said, education is the dynamic sides of the philosophy. হ্যাঁ, এটা বলেছেন জেমস রস বলেছেন, এডুকেশন ইজ দ্য ডাইনামিক সাইড অফ দ্য ফিলসফি। এডুকেশন ইজ দ্য ডাইনামিক সাইড অফ দ্য
philosophy James Ross বলেছে education is the dynamic side of the philosophy James Ross বলেছেন education is the dynamic side of philosophy side of the philosophy the art of education আরেকজন বলেছেন the art of education will never complete and clear without philosophy the art of education will never complete art of education will never complete without philosophy art of education will never সেটা বলেছেন FICHTE ফ্যাক্টরি সেটা বলেছেন ফ্যাক্টরি আরেকজনের নাম আমরা জানি জন ডিউ উনি বলেছেন ফিলোসফি ইজ দ্য থিওরি অফ এডুকেশন জন ডিউ বলেছেন philosophy is the theory philosophy is the theory of education in its most general phases জন ডিউর কথা আমরা ইতিমধ্যে শুনেছি জন ডিউ ইট ইজ মোস্ট জেনারেল ফেজেস philosophy is the theory in its most general philosophy is the most general theory of education philosophy is the theory of education in its most general phases John Dewey education is the dynamic side of the philosophy James Ross the art of education will never complete without philosophy teaching এই যে যারা বলেছেন এই কোটেশনগুলো আমাদের মনে রাখতে হবে তখন আমরা পরীক্ষাতে ভালো নম্বর পাব তো ইন সামারি ব্রিফলি আই এম সেইং ইন টুডেজ ক্লাস আজকের ক্লাসে আমরা কি আলোচনা করলাম আজকের ক্লাসে আমরা আলোচনা করলাম আমাদের টপিক ছিল আমাদের লার্নিং পয়েন্ট ছিল যে রিলেশন অফ এডুকেশন উইথ আদার সাবজেক্টস তো সেখানে আমরা 5টি সাবজেক্টের কথা বলেছিলাম ফার্স্ট ফিলোসফি সেকেন্ড বলেছিলাম সোশিওলজি বায়োলজি স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ইকোনমিক্স অ্যান্ড সিম্পলি প্রথমে আমি উইথ দ্য হেল্প অফ দ্য স্কেচ একটা ডায়াগ্রামের মাধ্যমে আমি তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম এবং ডিটেলস আলোচনা করলাম একটি বিষয় নিয়ে যে রিলেশন অফ এডুকেশন অ্যান্ড ফিলোসফি এই কথাটি আমাদের মনে রাখতে হবে যে শিক্ষা জগতের শিক্ষা প্রক্রিয়াটি বাস্তবায়ন করতে গিয়ে যে সমস্ত সমস্যামূলক প্রশ্ন আসে এই সমস্যামূলক প্রশ্নের উত্তর যে বিষয়টি দেয় সেটি হচ্ছে ফিলোসফি একটা রিলেশন ইন ডিটেলস বিভিন্ন এক্সাম্পলের মাধ্যমে আলোচনা করলাম তো দিস মাচ ফর টুডেজ ক্লাস থ্যাঙ্কস টু অল